কাশ্মীর পুলিশ বাংলায় এসে পাকড়াও করেছে জঙ্গিদের, আর তারপরে যেন টনক নড়েছে রাজ্য পুলিশের। কেননা তাদেরকে জেরা করে যখন একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে, যেখানে সব থেকে বেশি মাথা ঘামানোর মতো বিষয় সেটা হচ্ছে সীমান্তের অরক্ষিত জলসীমান্ত, আর ঠিক সেই জায়গাটাকে সেফ জোন হিসেবে ব্যবহার করছে জঙ্গিরা। এই বিষয়টি সামনে আসার পর এবার রাজ্য পুলিশের পক্ষ থেকে তৎপরতা গ্রহণ করা হয়েছে। গোসাবা থানার পুলিশ বিদ্যাধরী নদীর ওপরে তল্লাশি চালাচ্ছে। যে সমস্ত লঞ্চ বা ট্রলারগুলো চলছে বা অন্য কোনো নৌকাগুলো চলছে সেখানেও তল্লাশি চালানো হচ্ছে। যদি কোনো বিষয়ে সন্দেহ হচ্ছে তখনই তড়িঘড়ি তাদের নথিপত্র যাচাই করা হচ্ছে। কয়েকদিনের ব্যবধানে একের পর এক জঙ্গি ধরা পড়েছে বঙ্গে। সীমান্ত এলাকায় পাকড়াও হয়েছে বাংলাদেশি অনুপ্রবেশকারী। ধৃত কাশ্মীরি জঙ্গি জাভেদ মুন্সিকে জেরায় চাঞ্চল্যকর তথ্য পেয়েছেন গোয়েন্দারা। জঙ্গিদের টার্গেট রাজ্যের অসুরক্ষিত জল সীমান্ত। নজরদারি কম থাকায় জঙ্গিদের যাতায়াত ও বাংলাদেশ থেকে ফান্ড আনায় সুবিধা এই জলপথ। এবার গোসাবা থানার পক্ষ থেকে বিদ্যাধরী নদীতে শুরু নাকা চেকিং। সকাল থেকে গোসাবা থানা পুলিশ তারা কিন্তু বিদ্যাধরী নদীতে গোসাবা থানা পুলিশ তারা কিন্তু নাকা চেকিং করছে। যে সমস্ত লঞ্চ বা বোট এবং যাদের যে সমস্ত পর্যটকদের সন্দেহজনক মনে হচ্ছে তাদেরকে পরিচয়পত্র দেখা হচ্ছে এবং ব্যাগ তল্লাশি করা হচ্ছে। পর্যটকদের যে লঞ্চ রয়েছে সেই লঞ্চ কিন্তু আটকে রেখে তল্লাশি করা হচ্ছে। আমরা তো অনেকে আতঙ্ক আছি, আর বেশিরভাগ মানুষজন সবাই কাজকর্ম করে খায়, তো পুলিশ প্রশাসন ভালোভাবে যাতে কড়া শাসন করতে পারে। আমরা আতঙ্কিত আছে, আমাদের যদি এসে আমাদের কোনো ক্ষতি করে যায় আমাদের গ্রামে এসে। গ্রামের লোকেরা তো অত সতর্ক নয়, ওই জন্য আমাদের গ্রামের লোকেরা সবাইকে সবাইকে ভালোবাসে, ওরা অত বুঝতে পারে না। এই জন্য আমরা একটু আতঙ্কে আছি যে যদি ছদ্মবেশে এসে আমাদের কোনো ক্ষতি করে কিনা। জঙ্গি ধরার পর অবশেষে টনক নড়ল পুলিশের। রঞ্জিত সর্দারের রিপোর্ট, রিপাবলিক বাংলা। রাজ্যে ফের পাকড়াও বাংলাদেশি। এবার রানাঘাট থেকে প্রায় 10 জন বাংলাদেশিকে গ্রেফতার করা হয়। একই সঙ্গে 5 জন দালালকেও গ্রেফতার করা হয়েছে। দীর্ঘদিন ধরে তারা নথি জাল করে এসে গা ঢাকা দিয়েছিল। হাঁসখালি এবং ধানতলা থানার পুলিশ গোপন সূত্রে খবর পায়, তারপরই গ্রেফতার করে 10 জন বাংলাদেশিকে। রাজ্যে ফের পাকড়াও বাংলাদেশি। এবার 5 জন ভারতীয় দালালকেও গ্রেফতার করেছে পুলিশ। হাঁসখালি এবং ধানতলা থানা জয়েন্ট রেড করে, পুরো দিন ধরেই চলে এবং দিন রাত ধরে আমরা বিভিন্ন ইনপুট নিয়ে সেগুলোতে রেড করা হয়। সেই রেডে টোটাল 15 জনকে অ্যারেস্ট করা হয়েছে, যার মধ্যে 10 জন হচ্ছেন বাংলাদেশ থেকে ইললিগালি ইমিগ্রেটেড হয়ে এখানে এসছে এবং 5 জন হচ্ছে টাউটস যারা তাদের হেল্প করেছে। এদের অবৈধ, তাদেরকে সমস্ত রকম কাগজপত্র চেক করা হয়, জানা হয় তাদের কাছে কোনো বৈধ কোনো কাগজপত্র ছিল না। এই যে বেড়েছে এদের যে ফ্লো, তার জন্য আমাদের এই পুলিশ অ্যাকশনটাকেও ইন্টেন্সিফাইড করা হয়েছে। কলকাতার ইসকনে এলেন চিন্ময় কৃষ্ণ প্রভুর আইনজীবী রবীন্দ্র ঘোষ। তাকে আনবার জন্য ব্যারাকপুরে গিয়েছিলেন রাধারামন দাস। তিনি কলকাতার ইসকনে আসেন, প্রসাদ গ্রহণ করেন এবং বিশেষ প্রার্থনায় অংশগ্রহণ করেন। যেভাবে বাংলাদেশে অরাজকতার পরিস্থিতি তৈরি হয়েছে এবং চিন্ময় কৃষ্ণ প্রভুকে যখন গ্রেফতার করা হয়েছিল, তার আইনজীবীরা দাঁড়ালে তাদেরকে ভয় দেখানো হতো। এমনকি রবীন্দ্র ঘোষ তিনিও যখন আইনজীবী হিসেবে দাঁড়ান, তখন ঠিক কোন কোন ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন সেই বিষয়টা উল্লেখ করেছেন রবীন্দ্র ঘোষ। তবে কলকাতায় তিনি এসেছেন চিকিৎসা করানোর জন্য। ব্যারাকপুরে তাকে আনতে যান রাধারামন দাস। তার চিকিৎসার পাশাপাশি এবং একই সঙ্গে ইসকনে আসার জন্য তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। এরপরই ইসকনে আসেন তিনি, প্রার্থনা করেছেন এবং প্রসাদ গ্রহণ করেছেন চিন্ময় কৃষ্ণ প্রভুর আইনজীবী রবীন্দ্র ঘোষ। আমাকে হেনস্থ করেছে, এটা সত্য। আমি জেনেছি 6653টা ঘটনা ঘটেছে। আমি ফ্যাক্ট ফাইন্ডার। এটা একটা মানবাধিকার বিবর্জিত একটা কাজ হয়েছে। গতকালকে ঘটনা ঘটেছে খ্রিস্টানদের উপরে, এটা দুঃখজনক। সকলের জন্য প্রার্থনা করেছি এবং কৃষ্ণপ্রভু যাতে মুক্তি পান তাড়াতাড়ি, সেটাই আমরা ভগবানের কাছে প্রার্থনা করি। চিন্ময় প্রভু কোনো সেডিশন কেজের আসামি হতে পারে না। উনি এমনভাবে ওনাকে আসামি করা হয়েছে, আমরা বাধ্য হইয়া কোর্টে উইদাউট এনি কনসিডারেশন, কোনো কিছুর বিনিময়ে ছাড়া আমরা সেখানে গিয়েছি এবং আমরা ওনার জন্য লড়েছি এবং যদি প্রয়োজন হয় আরও লড়বো।
নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।